সবার উপর শান্তি বর্ষিত হোক। আজকে আমরা যেই যা লিস্টে দিয়েছিলাম সেটা অনুযায়ী আমরা আজকে ডিসকাস করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেটা হলো নিসা, উম্মাহ, উম্মি, এই বিষয়গুলো কথা বলবো। ইনফ্যাক্ট মেইন টপিক আমাদের আসলে নিসা, কারণ নিসা নিয়ে অনেকে কথা বলছেন, কিছু প্রশ্ন উঠতেছে, উম্মা নিয়ে উঠতেছে, কিন্তু নিসা নিয়ে বেশি উঠতেছে। তাহলে আমরা একটু দেখি এখন যে নিসাকে কি আমরা নারী হিসাবে নিতে পারি কিনা, অথবা নারী হিসাবে নেওয়া যায় কিনা। আমরা যেভাবে নিচ্ছি যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা দুর্বল জনগোষ্ঠী, কিন্তু অনেকেই প্রশ্ন করছে, ইউটিউবে প্রশ্ন করছে যে নিসা নারী হবে। দেখি তাহলে আমরা একটু মেলানোর চেষ্টা করি, এবং আজকে আমরা চেষ্টা করব যে ট্রেডিশনাল যে অর্থ আছে, যেটা প্রিন্টেড নিসার ক্ষেত্রে মেইনলি প্রিন্টেড যে আয়াতগুলো আমরা পড়ব, সেই আয়াতগুলোর মধ্যে প্রিন্টেড যে অর্থগুলো দেওয়া আছে সেই অর্থগুলো আমরা কনসিডার করবো আপাতত, জাস্ট নিসাটাকে বোঝার জন্য, যাতে অন্যরা বুঝতে পারে নিসাটা আসলে কি, এটা এখানে নিসাটা নেওয়া যায় কিনা। যেভাবেই আসুক, যেভাবেই এটা ওরা অন্যরা যারা নিসাটাকে আমাদেরভাবে বিবেচনা করতে পারে না, তাদের ক্ষেত্রে মানে তারা যদি একটু চিন্তা করতে পারে যে এইভাবে এটাকে কিভাবে তারা এটাকে নারী হিসাবে কনসিডার করবে নিসাকে। তাহলে আমরা শুরু করি 3:14। আমরা যাই 3:14-তে। সূরা আলী ইমরান, সূরা আলী ইমরানে 3:14 নম্বর আয়াতে বলেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলেছে জুয়িনা লিন্নাসি। এখন জুয়িনা লিন্নাসি, জুয়িনা হইল মানে সুশোভিত করা বা আকর্ষণমূলক কিছু একটা করা, যাতে হইল আকর্ষিত করা, হ্যাঁ আকর্ষণীয়, এই ধরনের কিছু একটা করা যাতে আকর্ষণ মানে অ্যাটেনশন পায় আর কি, কেউ যেন একটু অ্যাটেনশন পায় কোনো একটা বিষয়, সেইটাকে হয়তো বোঝাচ্ছে। বাট সুশোভিত, আকর্ষণীয়, যেভাবে নেন এটাকে আমরা এভাবেই ধরি, এভাবেই লেখা আছে সুশোভিত। আমার কোরআনেও লেখা আছে সুশোভিত করা বা আকর্ষণীয় করা হয়েছে। লিন্নাস, এই যে এখানে বলেছে লিন্নাস মানে মানুষের জন্য, আন্নাস, তাহলে মানুষের জন্য আকর্ষণীয় করা হয়েছে। তাহলে নাস যেহেতু আছে, তার মানে এখানে আমি ধরব অবশ্যই নারী এবং পুরুষ উভয়ের জন্য, সাথে অন্যরাও আসতে পারে। আপাতত আমরা জাস্ট কনসিডারেশনের জন্য, যে আচ্ছা এই বিষয়টা কমপ্লিকেটেড না করে নর্মাল হইতে বলি যে আন্নাস বলতে আমরা বুঝি নারী এবং পুরুষ, অবশ্যই অন্য জেন্ডারও আসবে, কিন্তু আপাতত আমরা জাস্ট নাচটাকে যেহেতু আমরা আজকে শুধুমাত্র যে নিসাকে যেহেতু আমরা ফোকাস করছি, সেহেতু আমরা আপাতত একটু কনসিডার করি যে ঠিক আছে আন্নাসের মধ্যে নারী এবং পুরুষ আছে, ধরে নিলাম। হুব্বু, এই যে এটাকে আসক্তি লিখেছে, ভালোবাসা অথবা আসক্তি। আশাহাওয়াতি, উপভোগের বা আকাঙ্ক্ষার। মিন এর, আননিসাই, নারীরা বা নারীদের, আননিসাই নারীরা বা নারীদের। ওয়াল বানিনা, আচ্ছা এখানে সন্তান সন্ততি বলেছে, আমরা যেভাবে আছে সেভাবেই নেই।
আচ্ছা, আমাদের যেহেতু ফোকাস হলো নারী, নিসা, আমরা আর পরেরটুকু আমরা জাস্ট একটু যদি টাচ করতে পারি এটা করবো, নাহলে আমাদের এখন আপাতত দরকার নেই। তাহলে এখানে কি বললো বিষয়টা? বিষয়টা বললো যে মানুষের জন্য, মানে আন্নাস, নাসের জন্য এই যে আকর্ষণীয় বা সুশোভিত করা হয়েছে নারীদের, এই যে নারীদের ও সন্তান সন্ততি, ধরেন শুধু নারী বলি, নিসাই দই নেই, এই যে নিসাদের যে তাকে তার ভালোবাসার আকাঙ্ক্ষা, তার ভালোবাসার আকাঙ্ক্ষা বা উপভোগের আসক্তি, এইটা সুশোভিত করা হয়েছে আন্নাসের জন্য। তাহলে এখানে নারী আছে, যদি আমরা নারী নিই, নিসা দুর্বল যদি না নিই, দুর্বল জনগোষ্ঠী যদি না নিই, পিছিয়ে পড়া জনগোষ্ঠী যদি না নিই, তাহলে এখানে নারীরা উপভোগের জন্য তাদেরকে সুশোভিত করা হয়েছে কার জন্য? মানুষের জন্য। এই মানুষের মধ্যে কারা আছে? নারীও আছে, পুরুষও আছে। তাহলে আমি যদি পুরুষটাকে আপাতত বাদ দিয়ে যদি বলি যে পুরুষের জন্য নারী আছে, আবার নারীর জন্য নারী আছে, এই সুশোভিত করা হয়েছে, আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, এটা তো হইতে পারে না। এটা তো কোরআন এইভাবে বলবে না। এই এত এত এরকম জঘন্য কথা তো বলার কথা না। সুতরাং এইখানে যারা নিসাকে নারী হিসাবে গণ্য করেন, তারা আসলে কি এখানে নিসাকে নারী হিসেবে নিতে পারেন? সম্ভব? দেখেন, এটা যদি সম্ভব হয় একটু চিন্তা করবেন, আমরা একটু ডিসকাস করব যে এখানে কি আসলে কি কোনোভাবে নিসাকে নারী হিসাবে কি নেওয়ার কোনো পসিবিলিটি আছে কি না। আমি যদি একটু কথা বলতে চাই, নিকাতাবা। হ্যাঁ ভাই, সালাম। ওয়ালাইকুম সালাম। একটু শেয়ার করেন, আমাদের যেহেতু ডিসকাস হবে এই বিষয়ে, আমরা তো আমাদের মতো করে পড়ছি না অর্থগুলো, সুতরাং জাস্ট আমরা ফোকাস করছি ওয়ার্ডের উপরে, যে ওয়ার্ডটা ট্রেডিশনালি তারা মানছে। আপনার কি ধারণা, এই যে তিনের সূরা ইমরানের 14 নম্বর যে আয়াতের প্রথম যে কয়েকটা ওয়ার্ড আমি বললাম, ধরেন একটা সেন্টেন্সই ফুল না হয়েও, যতটুকু পুরো আয়াত না হয়েও, এই যে 7-8টা ওয়ার্ড পড়লাম, কি মনে হইলো যে এখানে আমি কি নিসাকে কি নারী হিসাবে নিতে পারি মানুষের জন্য, উপভোগের জন্য? না, কখনোই না। আমি এরকম মনে করতেছি না, এটা আমার মতামত। আমি কখনো এইভাবে দেখতে পারতেছি না, কখনোই না। এবং আমরা কি বলতে পারি যে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের আল্লাহ বলবে যে নারীদের জন্য নারী সুশোভিত করা হয়েছে, আকর্ষণীয় করা হয়েছে, তাদের আসক্তিকে, তাদের ভালোবাসা আকাঙ্ক্ষা, তাদের ভালোবাসা পাওয়ার জন্য যে আকাঙ্ক্ষাটা, অথবা তাদের উপভোগের যে আকাঙ্ক্ষাটা, এগুলো কি আমরা এই ধরনের কোনো কথা কি এই মানে এইভাবে আসতে পারে পবিত্র কোরআনে? না, আসতে পারে না, আসতে পারে। আমি মনে করছি এটার তাফসীরটা ঠিক মতো আসে নাই। আচ্ছা, তাফসীর না, নিসা ওয়ার্ডটা আমরা যেহেতু ফোকাস করছি শুধুমাত্র ওয়ার্ডে, নিসা কি আমরা তাফসীরটা আসে নাই, ঠিক, মানে আসে নাই। নারীকে আমরা এখানে নারী বলতে পারি না, নারী নিতে পারি না, নিসা না, পারি না। এটাই আমিও এরকম ভাবছি, এটা এখানে নারী নিতে পারি না, এটা হবে না, এটা হয় না। এখন যারা ভাবছেন তারা কিভাবে এটা নেবেন, তারা বলবেন কি, প্লিজ একটু বললে ভালো হয় আমার জন্য। কারেক্ট। আচ্ছা, তাহলে আমরা ইয়েতে যাই, এর পরের আয়াতে যাই। এর পরেরটা আয়াত হলো 4-3, সূরা নিসা 3 নম্বর আয়াত। এখানে সূরা নিসার আমরা 3 নম্বর বলেছি, 3 এবং 4। সূরা নিসার যে 1 নম্বরে আছে, দেখেন 1 নম্বরে যে অ্যাড্রেস করছে আল্লাহ তাআলা, কাকে অ্যাড্রেস করছে? ইয়া আইয়ুহান নাস, এই যে ওহে মানুষ, অথবা নাস, আন্নাস,
যেভাবে নিচ্ছে, যেভাবে নেয় নাস, আমি কমন ধরলাম আপাতত নারী পুরুষ, নাস নারী পুরুষের মধ্যে আছে, তাহলে আল্লাহ তাআলা অ্যাড্রেস করছেনই আন্নাসকে। আচ্ছা, আন্নাসকে অ্যাড্রেস করছেন। তাহলে আমরা 3-এ আসি। 2-এও কিন্তু আছে আর দিয়ে, আর তোমরা ইয়াতিমদের, তার মানে আর আছে, মানে কন্টিনিউশন চলছে, কন্টিনিউশন, 1-এর পরে 2, 2-এর পর 3, 3-এও আসে বলছে আর, মানে আর বলছে ওয়া ইন, আর যদি। তাহলে 3-এ কি বলছে? বলছে ওয়া ইন খিফতুম, আর যদি তোমরা আশঙ্কা করো আল্লাহ যে না তোক সিতু, তোমরা সুবিচার করতে পারবে ফি প্রতি আল ইয়াতামা, ইয়াতিমদের প্রতি, ফা ফা ইন কিহু, তাহলে চুক্তি করে নাও, অথবা এখানে লিখছে বিয়ে করে নাও, ধরে নিলাম বিয়ে করে নাও, মা যা তবা ভালো তোমাদের জন্য, ভালো লাকুম তোমাদের জন্য, মিনা মধ্য হতে, আর নিসা নিসাদের মধ্যে হতে, নিসাদের মধ্যে হতে, এবং মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, এই যে 2, 2, 3, 3, 4, 4, এটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব না, আমরা ডিসকাস করব শুধু নিসা। তাহলে বলেছে যে যদি তোমরা আশঙ্কা করো যে তোমরা ইয়াতিমদের প্রতি, এখন কোন ইয়াতিম, এটা কি জ্ঞানের ইয়াতিম নাকি আসলে সর্বহারা ইয়াতিম, তাদের জন্য ধরে নিলাম, যা ট্র্যাডিশনাল যেহেতু পড়ব, ধরে নিলাম ইয়াতিম, যা লিখেছে তাই। আর যদি তোমরা আশঙ্কা করো যে তোমরা ইয়াতিমদের প্রতি সুবিচার করতে পারবে না, তাহলে নারীদের মধ্য থেকে, নিসাদের মধ্য থেকে যাকে তোমাদের, যাকে মানে যা অথবা যা তোমাদের যে ভালো লাগে, তাহলে তোমরা বিয়ে করে নাও অথবা চুক্তি করে নাও, 2, 2 করে বা 3, 3 করে কিংবা 4, 4 করে। তার মানে বলতেছে এই যে আর যদি তোমরা, এই যে এখানে যে তোমরা বলছে ওয়া ইন খিফতুম, এই যে খিফতুম, তোমরা, এই তুমটা কিন্তু কারা? এই যে 1 নম্বরে যে বলেছে ইয়া আইয়ুহান নাস, এই যে 1 নম্বরে ইয়া আইয়ুহান নাস, এই যে আন্নাস, এই আন্নাস কিন্তু এখানে তোমরা, এই 3-এ যে আসছে যে যদি তোমরা, আর যদি তোমরা, আর যেহেতু এটা কন্টিনিউশন, 1, 2, 3 কন্টিনিউশন চলছে, 1, 2, 3 এই আয়াতের কন্টিনিউশন, তাহলে যদি তোমরা, তা তোমরা যেহেতু এখানে আসছে ওই নাসের কথা বলছি কিন্তু আন্নাস, তাহলে আন্নাস বিয়ে করবে বা চুক্তি করবে, যেটাই যেভাবে নেয়, যদি বিয়ে করার কথা আসে, তাহলে নারী মানে পুরুষ নারী যেহেতু আন্নাসের মধ্যে আছে, তাহলে নারী পুরুষও বিয়ে করবে নারীকে এবং নারীও বিয়ে করবে নারীকে। আউযুবিল্লাহ, এইটা কিভাবে সম্ভব হয়? হ্যাঁ, যদি আমরা যেভাবে নিসা নিই সেটা যদি হয়, তাহলে একটা বলা চলে, হ্যাঁ চুক্তি করবে, তারা চুক্তিবদ্ধ হবে দুর্বল জনগোষ্ঠীর সাথে, সেটা হইতে পারে, সেটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু এখানে যেটা লেখা আছে যে বিয়ে করবে নিসা, যদি নারী হয়, তাহলে এই আন্নাস বিয়ে করবে কাকে? নিসাকে। নিসা যদি নারী হয়, তাহলে নারী বিয়ে করবে নারীকে। হ্যাঁ, পুরুষ তো আছেই, পুরুষ বিয়ে করবে নারীকে, আর নারীও বিয়ে করবে নারীকে, যেহেতু আন্নাসের মধ্যে নারী পুরুষ উভয়ই আছে। তাহলে 3 নম্বর আমরা দেখলাম যে নিসা, এখানে নারী নেওয়া যায় কিনা। এখানেও আসলে এটা নিসা নারী হিসাবে এটাকে আমরা বলতে পারি না, এটা অ্যাকসেপ্টেড, এটা আমরা বলতে পারি না, আমাদের সেটা আসে না। কারণ ওই যে অ্যাড্রেস করেছে আল্লাহ তাআলা আন্নাসকে, সেখানে আন্নাস যে সকল যারা আছে, সকল মানুষ যারা আছে, তারা কীভাবে নারীকে বিয়ে করবে? কারণ ওই আন্নাসের মধ্যে নারী পুরুষ উভয়ই আছে। তারপরেরটা আমরা একটু দেখি, 4-এ দেখি। 4-এ কী বলেছে? 4 আবার আর দিয়ে শুরু হয়েছে, মানে ওয়া দিয়ে শুরু হয়েছে। তাহলে ওয়া মানে এটার কন্টিনিউশন চলছে, তার মানে এইটাকে যে অ্যাড্রেস করছে কাকে? এই যে সে 1 নম্বরে ইয়া আইয়ুহান নাস। তাহলে এইখানেও এই মানুষ জাতিকে, অথবা যেভাবে যে নেই, পুরুষ নারী, তাদেরকে অ্যাড্রেস করছে না, আন্নাসকে অ্যাড্রেস করছে। তাহলে এখানে কি বলল যে ওয়া আতু, আর তোমরা দিয়ে দাও নিসা নারীদেরকে, তোমরা দিয়ে দাও নারীদেরকে
সদুকাতি হিন্না, তাদের উপহার লেগেছে, যদিও উপহারগুলো আসলে দান। এখানে তো সদুকাত তো দান। এনিওয়ে এখানে লেখা আছে উপহার, ধরে নিলাম উপহার, নারীদেরকে তাদের উপহার, নিহিলাতান শত প্রবৃত্ত হয়ে। আচ্ছা, গেল যে দিল ফাইন, তবে যদি তিবনা তারা সন্তুষ্ট হয়, লাকুম তোমাদের প্রতি, আন ব্যাপারে, শাইন কোনো কিছুর, মিনহু তা থেকে, নাফসান নিজেই, ফাকুলুহু তাহলে তোমরা সেগুলো খাও। এখানে বলছে সেগুলো খেতে। এখন এই যে সাদাকাত খাইতে বলতেছে। আমাদের কথা যদি হয় তাহলে আমরা বলবো গ্রহণ করা বলবো, খেতে বলবো না হয়তো। আচ্ছা, হানিয়ান সন্তুষ্ট বা খুশি মনে, মারিয়ান তৃপ্তি সহকারে বা স্বস্তিতে। তো এইটাও কিন্তু একই জিনিসের পুনরাবৃত্তি। তাহলে নারীরা নারীদেরকে দিবে, এই উপহারগুলো কে দিবে? পুরুষও দিবে নিসাকে, নারীও দিবে নিসাকে। কারণ এখানে বলেছে তোমরা, এই তোমরার মধ্যে আন্নাস। তাহলে আমাদের এই 3 এবং 4-এ তাহলে আপা একই ঘটনা ঘটছে কিছু। এখন এই যে 3 এবং 4 বললাম, 4-এর আপনার মতামতটা একটু যদি জানান কাইন্ডলি। হ্যাঁ, এই 3 এবং 4-এ, হ্যাঁ, এখানে তো শুরুই হয়েছে অহিমা, নাস বলে শুরু হয়েছে। এখন 3 এবং 4-এ যদি আমরা এখানে নারী নেই তাহলে তো কথাগুলো মিলছে না, হচ্ছে না। এখানে কি হবে, যারা নারী নিয়েছেন বা নারী ভাবছেন আমাদেরকে একটু এগুলো জানালে ভালো হয়, আমরা চিন্তা গবেষণা করবো। আমি নিতে পারছি না, এটুকুই শেয়ার করলাম। জি আপা, ধন্যবাদ। মাহমুদ আল্লাহ ভাই কি শুনতে পাচ্ছেন এখন? জি জি, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। জি, আপনি একটু কাইন্ডলি করবেন, এই যে আমরা যে পড়েছি 3 এবং 4-এর, আর হলো 3-এর যে 14 পড়েছি, এটা কি শুনেছিলেন? না, 3-14 আমি শুনতে পাই নাই। আচ্ছা, তাহলে এইটা শুনেছেন 3 এবং 4 নিসার? এই 4টা শুনেছি, লাস্টের দিকে 4টা পেয়েছি। আচ্ছা, এটা কি আপনার কোনো মতামত আছে? আমরা বলেছি যে আল্লাহ তাআলা অ্যাড্রেস করেছেন 1 নম্বরে, সূরা নিসার 1 নম্বরে অ্যাড্রেস করেছে ইয়া আইয়ুহান নাস, অ্যাড্রেস করেছে, এবং কন্টিনিউশন হলো 1 2 3 4, 4টা আয়াতে কন্টিনিউশন চলছে এবং 5-এও চলছে কন্টিনিউশন। তাহলে আমরা 3-ও পড়েছি, 4-ও পড়েছি। এখানে বলেছে আর তোমরা নিসাদেরকে তাদের উপহারগুলো, আর একটা বলছে তোমরা যদি আশঙ্কা করো তাহলে তোমরা নিসাদেরকে বিয়ে করো। এই যে বিয়ে করা, যাই হোক, ধরে নারীদেরকে বলছে তোমরা, তাহলে তোমরা যে বলছে, এই তোমরার মধ্যে তো আন্নাস, পুরুষ আছে মহিলাও আছে। তাহলে কি মহিলাদের নারীদেরকে বিয়ে করবে, অথবা এবং নারীদেরকে উপহারগুলো দিবে, তাই তো? সেটাই তো দেখা যাচ্ছে। এই কয়েকদিন আগে একটা ভিডিও দেখেছি, এক নারীকে বিবাহ করছে। এই হুজুরদের আয়াত তো বর্তমান হচ্ছে। আউযুবিল্লাহ। আচ্ছা, কি করবেন আমরা? আউযুবিল্লাহ। এখন আমরা আসছে। আচ্ছা, দেখি আমরা আল্লাহ কি বলছেন। আল্লাহ নিশ্চয়ই বলছেন, সকলকে বলছেন, নাসকে বলছেন যে কি করতে হবে আমাদের, আমরা সেদিকে যাই। হ্যাঁ, ঠিক আছে, আমরা সেদিকে যাই। আল্লাহ কি বলছেন? তাহলে এগুলো আমাদের জন্য অ্যাকসেপ্টেড হচ্ছে না। তাহলে যদি আমরা নিসাকে দুর্বল জনগোষ্ঠী অথবা পিছিয়ে পড়া জনগোষ্ঠী যদি নেই, অনুসারী যেটাই বলুক, আমরা সেভাবে যদি নেই তাহলে এটা মিলে যায়, তাহলে এটা নেওয়া যায়। আদারওয়াইজ এটা ওভাবে আমাদের যাচ্ছে না। আচ্ছা, এরপরেরটা আমরা যাই। তাহলে আমরা 4-এর 22-এ যাই। 4-এর 22। চারের 22-এ বলেছে ওয়ালা তানকিহু, আর না তোমরা বিয়ে করে। দেখেন নিকাহ, আর কি নিকাহ, ঠিক আছে, বিয়ে ধরলাম আমরা। ওয়ালা তানকিহু, যেহেতু আমরা ট্র্যাডিশনালি অর্থগুলো নিব,
ওলা তান কিহু মা, আর না তোমরা বিয়ে করো, মানে তোমরা বিয়ে করো না, মা তাদেরকে, যাদেরকে নাকাহা বিয়ে করেছে, আবা আবা উকুম তোমাদের পিতৃপুরুষগণ, মিনান নিসা এই নারীদের অথবা নিসার মধ্য থেকে, নিসাদের মধ্য থেকে যাদেরকে বিয়ে করেছে তোমরা তাদের বিয়ে করো না, ইল্লা ছাড়া, মা যেটা, কাদ সালাফা যেটা গত হয়ে গেছে। আচ্ছা, আমাদের গত হয়ে গেছে সেটা আমাদের দরকার নেই, আমাদের দরকার হলো বলেছে তোমরা বিয়ে করো না। অ্যান্ড তোমরা কারা? তোমরা হইলো, এখন এই তোমরা কাদেরকে বলেছে এখানে? আন্না তোমরা ওহে যারা, দেখেন 19 নম্বরে দেখেন বলেছে ওহে যারা ইমান এনেছো, দেখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাহলে এই যে আমানু আছে, দেখেন 19 নম্বরে দেখেন অ্যাড্রেস করেছে কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাহলে যারা ইমান এনেছো অথবা নিরাপত্তা প্রতিষ্ঠা করেছো, যেটাই ধরেন যা লেখা আছে ইমান এনেছো, তাদেরকে কিন্তু এটা অ্যাড্রেস করেছে। বিশে দেখেন, বিশে কিন্তু ওয়া দেওয়া শুরু হয়েছে, ওয়া ইন, আর তোমরা যদি, তাহলে আমরা 21-এ আর কি, 21-এও আসছে ওয়া দিয়া, ওয়া কাইফা, আর কিভাবে। 22-এ আমরা আসছি ওয়ালা, ওয়া দিয়ে শুরু হয়েছে, তার মানে সব কন্টিনিউশন। তাহলে অ্যাড্রেস করেছে আমানুকে। তা আমানুর মধ্যে তো নারী পুরুষ উভয়ই আছে, আর অনেকেই আছে যাদের আজকে আমরা উল্লেখ করতেছি না, অনেকেই আছে। তো এখন নারী পুরুষ যদি থাকে, তাহলে আবার এখানে আবার কেমনে হয় যে বলতেছে যে তোমরা এই নারীদেরকে বিয়ে করো না? এটা তো কেমন ধরনের কথা হইলো যে তো নিসাদেরকে বিয়ে করো না, যারা হলো তোমাদের পুরুষগণ যাদেরকে বিয়ে করেছে, বা এটা তো এমনিও হয় না বিয়ে করা, তার মধ্যে আবার বলেছে তোমাদের পিতৃপুরুষ, তার বাপ দাদারা যারা বিয়ে করছে তারে আবার বিয়ে করবে। এটা তো কমন সেন্স, এটা তো মানে একটা কমন সেন্সের বিষয়, এই সাধারণ জ্ঞান যাকে বলে, এই জ্ঞানে তো কখনো এটা হয় না। এইটা কোরআন কেন বলবে? কোরআন এটা কেন বলবে? কোরআনের কি আল্লাহর কি আর কিছু নাই বলার, যে আরও বড় বড় কোনো কাজ বলার না? এটা কমন সেন্সের কথা বলবে? আল্লাহ তাআলা সেই জ্ঞান দেয় না সবাইকে দিছেন। তাহলে এইটা আমরা এখন যদি এই যে নারীই নেই, নিসাই নেই, তাহলে তো আসলে এইভাবেই ঘটনা ঘটবে। এখানে তো আসলে এখানেও আমরা ওই নিসাকে নারী হিসাবে নিতে পারছি না। এবং সেটা দেখেন শেষে বলেছে কি, আবার এটা আমি পুরোটা পড়ি একটু, ওয়ালা তানকিহু, আর তোমরা বিয়ে করো না, মা তাদেরকে, যাদেরকে নাকাহা বিয়ে করেছে, আবা উকুম তোমার পিতৃপুরুষগণ বলেছে, যদিও আবা উকুম আমরা এটাকে আদর্শ নেই পিতৃপুরুষদের, এনিওয়ে এটা যে যা লেখা আছে তাই নিচ্ছি, তোমাদের পিতৃপুরুষগণ, মিনান নিসা নারীদের মধ্য থেকে, ইল্লা ছাড়া, মা কাদ সালাফা যেগুলো গত হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে, মানে যেটা পাস্ট ইজ পাস্ট, এখন অতীত যা হয়েছেই। ইন্নাহু নিশ্চয়ই, কানা হলো, ফাহিশাতান সেগুলো ছিল, মানে নিশ্চয়ই সেটা ছিল হলো অশ্লীল হলো, ওয়া মাক্কাতান ও ঘৃণ্য, ওয়াসা এবং মন্দ অথবা জঘন্য, সাবিলান পথ। দেখেন পথ কেন হইল? এটা যদি বিয়ের করার কথাই হয় তাহলে পথ কেন হইল? সাবিলান কেন হইল? নর্মালি সাবিলা কেন বলা হয় না আল্লাহর পথ অথবা শয়তানের পথ? তো শয়তানের পথ, এটা কি শয়তানের পথ হইতে পারে? মানে শয়তানের পথ কেন আসবে? পথের কথাটা কেন বা আসলো সেটাও আমি মিলাইতে পারিনি। তার মানে আদর্শ যদি নেই তাহলে ঠিক থাকে, কিন্তু এটাকে যদি আমরা আদর্শ হিসেবে চিন্তা করি তাহলে কিন্তু আবার এগুলো মিলে যায়, তখন পথ আসবে। আদারওয়াইজ বলতে পারতো এই কাজটা ঘৃণ্য কাজ একটা, সেইটা তো ঘৃণ্য কাজ হইল না, সেটা বলতেছে পথ, বললো জঘন্য পথ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, বৈধ হবে না, লা ইয়াহিল্লু লাকুম তোমাদের জন্য বৈধ হবে না, আন যে, তারিসু তোমরা উত্তরাধিকারী হবে, আন নিসা
নারীদের আপনার জন্য কারহান, জোরপূর্বক। এখন নারীদের জোরপূর্বক, তাহলে এই যে বলেছেন যে আমানুর মধ্যে কারার আছে, আমার ভিতরে নারীও আছে পুরুষও আছে। তাহলে আপনি স্ত্রী কেমনে নেবেন? তাহলে কি এখানে বলছে কি নারীরাও নারীদের উত্তরাধিকার হইতে পারবে না? এটা ঠিক হবে না, তাই তো নাকি? মানে আপনি কি বলতেছেন যে যদি স্ত্রী নেই, নিসাকে যদি স্ত্রী নেওয়া হয় স্ত্রীদের, তাহলে মিলে যায়। তাহলে যদি আপনি নিসাদের যদি স্ত্রী নেন, তাহলে এই যে এখানে যে পুরুষ মহিলা ইমানের মধ্যে আমানের মধ্যে যে পুরুষ আছে নারীও আছে, তাহলে নারীদের স্ত্রী নারী। এখন বিষয়টা হলো ভাইজান, এখানে তো একটা ইয়ার আল্লাহ পাক এই যে সমাজে যে অনিয়মগুলো ঘটছে, নারীদের তো মূলত পুরুষরাই তো অভিভাবক হিসেবে দেখা যায়, নারীদের অভিভাবক তো পুরুষই দেখা যায়। এখন মনে করেন যে অর্থটা লেখা আছে ওইটা যদি আমরা যদি এইটাকে ফুটিয়ে তুলি, কথা বলছেন, কিন্তু আমরা তো দেখা যায় আমরা নারীদের কাছ থেকে আমরা তাদের হক নষ্ট করি। আশেপাশে দেখা যায় কিছু সম্পদ তাদের থাকলে সেটা জোর করে নিয়ে যায়। আবার মনে করেন এখানে যদি তোমরা ইচ্ছা পোষণ করো যে এক সঙ্গীর ক্ষেত্রে আর এক সঙ্গী বদল করবে, তাহলে তোমরা তাদের একজনকে যে অগাধ সম্পদ দিয়ে থাকো না কেন সেটা তোমরা গ্রহণ করো না কিছুতেই। তো এটা মানে মহারণা টাকা বা নারীকে যেই উপহার দেওয়া হয়েছে সেখান থেকে তোমরা নিও না। তো এই অর্থটাও কিন্তু একটা মেসেজ রোল করে। মানে এখন যদি আমরা প্রশ্ন করি যে নিসা এখানে পিছিয়ে পড়া বা অন্য কোনো কিছু নেই, তাহলে তো আগে একটা অর্থ দাঁড় করাইয়া সেইটা কি অর্থ হবে, তাহলে এটা পাশাপাশি সেটাও থাকলো। নতুন যদি কোনো অর্থ বুঝ আমাদের মাঝে আসে সেটাও এই অর্থের পাশাপাশি থাকলো। এখান থেকে আমরা বুঝ এটাও নিলাম, আমরা নারীদের উপরে জোর খাটাবো না, তাদের সম্পদ নষ্ট করবো না, এটাও ঠিক আছে। আবার পাশাপাশি যদি ভিন্ন কোনো বুঝ আমানুর ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে সমমান হিসেবে দাঁড়া করান, তাহলে সেটা কি, সেই অর্থটা কি হবে সেটা আমরা যদি পাশাপাশি রাখতে পারি, তাহলে আমরা সেটাও বিবেচনা করলাম। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমি তাহলে একটু বলি। আচ্ছা বলেন। আচ্ছা বলেন। না, বলেন। আবার বলেন। আচ্ছা, আমি মাহমুদুল্লাহ ভাইকে বলতে চাচ্ছি, যেটা আপনার কথা শুনলাম, ঠিক আছে, আপনি নিলেন আগের মতোই, নারী যেভাবে আছে সেভাবে নিলেন, কিন্তু আমি যেটা বলতেছি এখানে যদি আপনি কি এটা দেখতে পাচ্ছেন, আপনি তো নারীদের প্রতি সহিংসতা দেখতে পাচ্ছেন, নারীদের প্রতি যে অবস্থা আর কি, ওরা হক পায় না, এগুলো দেখতে পাচ্ছেন সমাজে যা ঘটতেছে, ঠিক আছে আপনার কথা। কিন্তু এখানে কি আমার প্রশ্ন, এখানে আল্লাহ যে একটা কথা বললো, ওহে যারা ঈমান এনেছে, বিশ্বাসী, এখানে নারী পুরুষ সকলের কথা বলা হচ্ছে। আচ্ছা, এখন আমি যদি বিষয়টা এভাবে নেই যে আল্লাহ বলছেন যে ওহে যারা ঈমান এনেছে, যারা আমানু, হ্যাঁ, তারা কি করো, তারা তোমরা দুর্বলদের প্রতি, দুর্বল বলতে যারা হুদা সম্বন্ধে জ্ঞান রাখে না বা বোঝে নাই, হ্যাঁ, হেদাওয়াতটা বুঝে নাই, পৌঁছে নাই, বা ওটা বুঝে না, ওদেরকে তোমরা কি করিও না, ওদেরকে তোমরা ওদের অধিকার থেকে নানাভাবে বঞ্চিত, এই যে বলে যাচ্ছেন এক ধারাসে, এই যে বঞ্চিতরা বলতে বঞ্চিত না, ওরা হুদাটা বুঝে না, এর জন্য ওদেরকে ঠকানো হয়, নানাভাবে ঠকানো হয় এদের। এই যে একটা গোষ্ঠী যাদেরকে ঠকানো হয়, যারা বোঝে না, এদের প্রতি যেন না ঠকানো হয়, এটা বলা হচ্ছে। আমি যদি এটা বলি তাহলে কি আমি কি ভুল বুঝছি? না না, এটা একটা সুন্দর অর্থ দাঁড়াইছে যে আমরা আশেপাশে যারা আর্থিক স্বাবলম্বী ব্যক্তিরা, তাদের দেখা যায় যে দুর্বলদের প্রতি অবিচার করেন, সেটাও হতে পারে। সেটাও একটা সুন্দর অর্থ যে যারা বিশ্বাস এনেছো তোমরা এই কাজটা অন্তত করিও না। আশেপাশে যারা করছে, যারা অবিশ্বাসী, তারা তো করছে, যারা বিশ্বাস এনেছো তোমরা অন্তত পিছিয়ে পড়াদের বা যারা দুর্বল আছেন তাদের অর্থ সম্পদ জোর করে বক্ষণ করিও না, বা তাদের জোর করে উত্তরাধিকারী হইও না। এটাও একটা সুন্দর অর্থ, বাড়ি অর্থ দাঁড়ায়। বা পাশাপাশি যে অর্থটা লেখা আছে সেটাও মূলত একটা খারাপ অর্থ না। পাশাপাশি আমরা এই অর্থটাও রাখতে পারি, যেটা আবার শেয়ার করলেন। মাহমুদুল্লাহ ভাই, আমি যেটা বলছি আয়াতগুলো আল্লাহ বলছেন, হে বিশ্বাসী পুরুষ ও নারী দুজনকেই বলতেছে, হে বিশ্বাসীরা, মানে নারী পুরুষ উভয়কেই বলতেছে যে তোমরা যারা হুদা পৌঁছায় নাই বা হুদা সম্বন্ধে ভালো জ্ঞান রাখে না, যারা বোঝে না, তাদেরকে ঠকাইও না তোমরা।
এটা আল্লাহ শিক্ষা দিচ্ছেন, একেবারে আপনি ধরে ধরে আর আর করে যান, দেখবেন এটা শিক্ষা দিচ্ছেন। তাহলে এই যদি আল্লাহ শিক্ষা দিয়ে থাকেন, আর আমার ওই যে হেলাল যেটা পড়লো, যে ওই যে প্রথম থেকে আসলো যে আলে ইমরানের, ওখানেও তো একই জিনিস ফুটে উঠলো যে নারী, এখানে নিসাকে বলতেছেন, নিসা কি নিসার জন্য কি কি আকর্ষণীয় করে তুলছেন, এটা বলছেন আল্লাহ? আমি ওইভাবে বুঝি নাই ভাই, সরি, আমি এভাবে বুঝি নাই, এটাও আমি এভাবে বুঝি না। আমি বলছি বিশ্বাসী পুরুষ বিশ্বাসী নারী দুজনকেই বলতেছেন যে তোমরা ঠকাইও না, যারা বোঝে নাই এখনো হুদা সম্বন্ধে তোমাদের মতো জ্ঞান প্রাপ্ত হয় নাই, বা তোমরা যে অথরিটি, তোমরা যেন ওদেরকে ঠকাইও না, তোমরা এরকম একটা সমাজ গড়ে তোলো, এটা আল্লাহ আদেশ দিয়েছেন এখানে। আমি এরকম বুঝছি ভাই, সরি, আমি শেয়ার করলাম। আচ্ছা, এবার আমি একটু প্রশ্ন করি আপা, আমি মাহমুদুল্লাহ ভাই একটু প্রশ্ন করি। আমরা যেহেতু আমরা আসলে এটাকে আমরা আমাদের তাফসীর অনুযায়ী আমরা পড়তে চাই নাই, কারণ আমরা সেটা করিও নাই। আমরা চাচ্ছিলাম শুধুমাত্র নিসাটাকে ফোকাস করতে। এনিওয়ে, আমার একটা প্রশ্ন, আমানুর মধ্যে ধরেন যারা নারী পুরুষ আর আরেকজন যারা আছে আমাদের, ওই যে থার্ড জেন্ডার যারা আছে, থার্ড জেন্ডার, তারা যখন আসবে তারাও তো আমানু নাকি? তারা আমানু না, তাই তো? আমানু তো তারা, মাহমুদ আল্লাহ ভাই, জি তারা তো আমানু, তারা, তাদের মধ্যে তো অনেক আমানু আছে নাকি? জি জি হ্যাঁ। তাহলে তাদের ক্ষেত্রে কি হবে? আচ্ছা, এইখানে আমার এই পড়া শুনতে শুনতে একটা প্রশ্ন জাগছে যে আমানু এখানে না বলে আল্লাহ তো পুরুষের ব্যাপারেও তো বিভিন্ন শব্দ আছে, পুরুষের অর্থ কি হবে সেখানে তো এক্স্যাক্টলি এই কথাটাই বলছিলাম এতক্ষণ ধরে, যে এখানে পুরুষ বা নারী ধরে বা পুরুষ ধরে আরো তো শব্দ আছে, ওটা বললেন না? বললেন কেন বিশ্বাসী? মানে সকলকে বলেছেন, আমাকেও বলছেন, আপনাকেও বলছেন, সকলকে বলছেন। না, মোহাম্মদুল ভাই শেষ করেন, কমপ্লিট করেন কথাটা। হ্যাঁ, যে অর্থটা আছে সেই অর্থটা, এই অর্থটা আমানু না হয়ে যদি ইউহার বা ওই ব্যক্তি বা রিজাল্ট ক্ষেত্রে আমরা যে ক্ষমতাধর ব্যক্তি বুঝাই, হ্যাঁ হ্যাঁ, রিজুল পুরুষকেন্দ্রিক অর্থ আছে, সেগুলো যদি এই নিসা যদি স্ত্রী ধরি আর স্ত্রীর ক্ষেত্রে স্বামী ধরি, স্বামীদেরকে বলতে পারতেন স্বামী, বা ওই অর্থটা আরবি শব্দটা, যে তোমরা স্ত্রীদের ব্যাপার পূর্বক তাদের অধিকার হরণ, তাহলে অর্থটা আরো শক্তিশালী হতো। কথা বলছেন? আমানু বলতো নারী পুরুষ বা ওই তৃতীয় লিঙ্গ সকলকে উদ্দেশ্য করে কথা বলছেন, যেখানে ওই 2 নম্বর সূরা বাকারার ওই যে কিয়াম প্রসঙ্গে এরকম কিন্তু যা করে ফেলে হয়েছে। কথা বলছেন? এখন এটি আমার কাছে বোধগম্য হচ্ছে যে এখানে আল্লাহ পাক নারী পুরুষ এবং ওই যারা এই উদ্দেশ্য করে তোমরা পড়া বা যারা দুর্বল আছে তাদের উত্তর প্রাপ্ত যে সম্পদ, এগুলো তোমরা আপনার কথা কেটে যাচ্ছে মাহমুদুল্লাহ ভাই, আপনার কথাটা কেটে যাচ্ছে, ডিস্টার্ব করছে, বুঝছেন? আমি ওয়াইফাই লাইন কেটে দিয়ে হ্যাঁ আমি সিমের দিচ্ছি, এরপরও ক্লিয়ার শোনা যাচ্ছে না। এখন ক্লিয়ার আছে। এই এখন না সেটা আপনি বলেন, একটু সামারি বলেন। হ্যাঁ, এখন আমরা এই আমানু যদি সকল শ্রেণীর মানুষদেরকে ধরি, ক্ষমতাধর দুর্বল বা নারী পুরুষ তৃতীয় লিঙ্গ সকলের মধ্যে থেকে যারা বিশেষ আনবে, তাদেরকে আল্লাহ পাক বলছেন যে তোমরা জোরপূর্বক তোমাদের সমাজের মধ্যে যারা পিছিয়ে পড়া আছে বা দুর্বল শ্রেণীর লোক আছে, তাদের সম্পদ বা তাদের প্রাপ্ত সম্পদ তোমরা অবৈধভাবে বা বৈধ করে নিবে না, তোমরা তাদের সম্পদ বৈধ করে নিবে না। এইটা নিলে অর্থটা ভারী দাঁড়ায়। তাহলে অর্থটা আপনার ওই স্বামী স্ত্রীর ক্ষেত্রেও যায়, স্বামী স্ত্রীর অর্থ জোর করে নিবে না, বা স্ত্রীর স্বামীর অর্থ জোর করে নিবে না, বা ভাই বোনের অর্থ জোর করে নিবে না, বোন ভাইয়ের অর্থ জোর করে নিবে না, বা আপনার পুরুষ নারীর অর্থ নিবে না, নারী পুরুষের অর্থ নিবে না, মানে সব সাইডেই যায়। তাহলে আমরা যদি আমানু আমরা এই সকল শ্রেণীর মানুষদেরকে ধরি যারা বিশেষ আনবে, তাহলে এখানে ওই স্বামীও পড়ে স্ত্রীও পড়ে। কথা বলছেন? হ্যাঁ, এই তো পিছিয়ে পড়া স্বামী হতে পারে, অনেক স্বামী
অনেক স্বামী কিন্তু আপনার দুর্বল, শারীরিকভাবে দুর্বল, আর্থিক দিক দিয়ে দুর্বল, স্ত্রীরা ক্ষমতাধর, তারা রিজাল্টের মতো, তারাও কিন্তু অনেক সময় দেখা যায় পুরুষ কেন্দ্রিক, তারা ওই নির্যাতিত হয়। শুধুমাত্র যে নারীরা নির্যাতিত হয় এমন নয়, অনেক পুরুষরাও কিন্তু নির্যাতিত হয়। হ্যাঁ। যদি আমরা এই জেন্ডার ভাবে না ধরে আমরা এই সব শ্রেণীর মানুষদের মধ্যে থেকে যারা বিশেষ আনবে, তাদেরকে আল্লাহ পাক এটা বলছেন তোমরা জোরপূর্বক পিছিয়ে পড়া, সেটা হতে পারে এতিম, সেটা হতে পারে নারী এতিম, পুরুষ এতিম, বা কোনো সবল পুরুষ বা কোনো সবল নারী, যেই হোক না কেন, তাদের মধ্যে থেকে যারা পিছিয়ে পড়া হবে, দুর্বল হবে, তাদের, যেরকম আজকে একটা ঘটনা আমি বলি, আমাদের প্রতিবেশী হলো ইমাম সাহেবের বাসা। হুম। আমাদের সীমানা যেই ওয়াল, একটা পাকের ঘর, সেই পাকের ঘরের টিনের ছাউনি, ইমাম সাহেবের ওই সীমানে পানি পড়ে টিনের ছাউনি। তো আব্বা কি করছেন ওই সময় 2005 সালে তাদের কাছ থেকে 8 কোটি 16 কোটি সম্পদের দলিলে লেখা আছে ওই পানিটা যেন আমাদের জায়গায় পড়ে, সেইটা ওই একটা লম্বা ভাবে ওই একাত বরাবর, মানে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি 1 ফুট আকারে আগামাথা জায়গাটা কিনছেন। এখন আব্বা মারা যাওয়ার পরে সাধারণত আমরা একটু দুর্বল হয়ে পড়েছি। আবার যেহেতু এখন আমি কোরআন দ্বারা কোরআন অনুযায়ী চলতেছি, বা এটা চলতে, যেহেতু আমি সমাজের হুজুরদের সাথে বা এলাকার ধর্মগ্রন্থ পালনকারী তাদের সাথে ওইভাবে মিলতে পারতেছি না, এখন আরো পিছিয়ে পড়ছি। তো আমি গতকালকে আমার সীমানা বরাবর আমি ওই কাপলু কষা দিয়ে আমি দিছি, দিয়ে পর্দা টানাই দিছি। ইমাম সাহেব বিকালে রান দাও, ওই যে গরু জবাই করে না, হুম। ওই যে বড় যে রান দাও, যে মোটা যে আড্ডি কাটে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনি চিনি চিনি। ওইয়া নিয়ে এসে সে ওই কাপলো কথাগুলো সব উড়লেই পাল্লাইয়া ওই পর্দা মর্দা সব কাইটা ফেলাইয়া, যে তোর বাপে জায়গা কিনছে এই ওয়াল পর্যন্ত, এই পাশে 1 ইঞ্চি জায়গাও নাই, 1 ইঞ্চি জায়গাও পাবি না। তারা, আমি বললাম যে হুজুর এই যে আমার এই যে ভাগে অর্ধেক পড়ছে ছোট ভাই, অর্ধেক পড়ছে আমার, তো এই পাশে আমার ছোট ভাইয়ের যে 3 বাড়তি দেওয়া আছে, তো কয় না ওরা এমনি, আমরা তো তোদের এমনিই দিছি, এমনি পানি পড়ে, এটা তো তোরা এমনি ফাও হলো, আমাকে উপর আরো উল্টা নির্যাতন করো তোরা। তো এই দেখেন, আব্বাই বাইসে থাকতে জায়গাটা ব্যবহার করছি আমরা। এখন আব্বা মারা যাওয়ার পরে সে আমাদেরকে দুর্বল পেয়ে সে এখন ওই ওই 1 ফুট জায়গা আগামাথা 8 কোটি অথবা 16 কোটি হবে, এই জায়গাটা সে এখন নিজের বলে দাবি করছে, অথবা সে মসজিদের ইমাম প্রতিনিধি, সে এইটা করছে। তো সে তার হাতে যেহেতু রান দাও, আমি ওখানে জোরপূর্বক কথা বলি না, শুধু এতটুকু বলছি ওই ওয়াল থেকে 1 ফুট জায়গা আমাদের হবে হুজুর, এই এতটুকু বলছি। আর আল্লাহকে বলছি, আল্লাহ এটা ভবিষ্যতে হয়তো বা আল্লাহ আপনি ন্যায় বিচার দিবেন, আমার সন্তানের হয়তো বড় হলে তারা যদি শিক্ষিত হয়, তারা যদি ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারে, তারা হক বুঝে নিবে। হুম। এটা মনে মনে আল্লাহর কাছে বলছি। হ্যাঁ, তার মানে আপনি এখন নিসা, তাই তো? আমি নিসা। হ্যাঁ, গুড। এই যে আপনি বললেন যে নিসা, এই যে বুঝছেন তাহলে নিসাটা কি, তার মানে আল্লাহ তাআলা কিন্তু ইন জেনারেল কথা, মানে আপনাকে তো স্পেসিফিকভাবে ওইভাবে বলবে না, সে তো ওইভাবে বলার কথাও না, জেন্ডার বেস ভেবে বলার কথাও না। এটা এখন বুঝতে পারছেন যে আমানুর মধ্যে সবাই আছে, আর নিসার মধ্যে হইলো সবাই আছে, নিসার মধ্যে সবাই আছে, আমানুর মধ্যে সবাই আছে। তাহলে এখন তাহলে ভাগটা কিভাবে করবে? এই যে এই মাত্র উদাহরণ দিলেন আপনি, সেই ধরনের একটা উদাহরণ। যারা দুর্বল তারা আসলে তারা নিসা, সেটা যেভাবে হোক তারা নিসার মধ্যে পড়ে গেছে। এবং স্বামী স্ত্রী যে বললেন না আপনি, একই ঘটনা, কিন্তু একই ঘটনা, সেটা স্বামী স্ত্রীরাও একই ঘটনা হয়। যখন যে স্বামী যে কোনোভাবেই দুর্বল হোক, সেটা ফাইন্যান্সিয়াল হোক, অন্য বিষয় হোক, সেটা হইলো সে দুর্বল। আবার যে এখানে হইলো তার ওয়াইফ দুর্বল যদি হয় ফাইন্যান্সিয়ালি, অবশ্যই সে দুর্বল, নিসা। কিন্তু আপনি এইটাকে হইলে শুধু নারীর ক্ষেত্রে এটা নারী ধরবেন, সেটা হবে না, সেটা হইলে কিন্তু মিলে না, কোথাও অনেক জায়গায় মিলে না। যেটা আপনি শুনেন না, অন্তত ওই যে ইয়াটা শুনেন নাই, 3-14টা একবার দেখেন, সেখানে কিন্তু বলাই হয়েছে যে যদি ওখানে নারী ধরা হয়, তাহলে বলা হয় যে নারীদের জন্য নারীকে সুশোভিত করা হয়েছে, তাদের ভালোবাসার আকাঙ্ক্ষা পাওয়ার জন্য। আউযুবিল্লাহ, এটা তো হইতে পারে না, আল্লাহ তাআলা এটা বলবেন না, এই ধরনের ফায়সা কথা উনি বলবেন না, এটা বলার দরকার কি? এটা বিধান, একটা জীবন বিধান, এইখানে এইসব কথা কেন আসবে? এনিওয়ে, তাহলে আমরা এখন আমরা এখন অবশ্যই, আপনিও শেষ পর্যন্ত এখানে আসলেন যে নিসা হইলে নারী হবে না, এখানে নারী হবে না, দুর্বল জনগোষ্ঠী অথবা পিছিয়ে পড়া জনগোষ্ঠী হবে। এনিওয়ে, ধন্যবাদ আপনাকে। আপাকে কিছু বলতে চাচ্ছেন আর?
আমি ওই মাহমুদুল্লাহ, ধন্যবাদ মাহমুদুল্লাহকে। আমি ওই মাহমুদুল্লাহ ভাই যেটা বললো সেটাই আমি বলতে চাচ্ছিলাম, যে আমি সবখানেই দেখতে পাচ্ছি ইমানদারদেরকে আল্লাহ, বিশ্বাসীদেরকে আল্লাহ সতর্ক করে দিচ্ছেন, যাতে সমাজের কোনো ধরনের এতিম হোক, ছেলে পুরুষের বিষয় না, যে কোনো মানুষই দুর্বল হোক তার সাথে কোনোভাবেই সে তো অথরিটি, বিশ্বাসী যে এক ধরনের অথরিটিও তারা, সে নারী হতে পারে, পুরুষ হতে পারে। তো রিজালও একটা অথরিটি, সে নারী হতে পারে, পুরুষ হতে পারে। এরা কখনোই এই যে সমাজে বিশৃঙ্খলা করবে না, কোনো ধরনের দুর্বলতা আল্লাহর বাইরে যাবে না। দুর্বল জিনিসগুলো আল্লাহ যেভাবে ফাসালা করে দিয়েছেন ওইভাবে তারা ফয়সালা করবে এই কোরআনের মাধ্যমে। এটাই আমি বুঝেছি সমস্ত কোরআন করে। আর এখানে তো স্পেসিফিক আমি বুঝতে পারছি আল্লাহ নাম ধরে ধরে বলছেন, ওহে ওহে নাস, ওহে মুমিন, ওহে ইমানদার, আল্লাহ বলে দিচ্ছেন। তারপরে কেন এগুলো নিয়ে আমরা এত তর্ক করতেছি আমি জানি না, এত কথা কেন বলতেছি জানি না। এটাই মাহমুদুল্লাহ ভাইকে অনেক ধন্যবাদ। আর আমিও কথা বলার সুযোগ পেয়ে আমি ধন্যবাদ জানাচ্ছি, শেয়ার করতে পারতেছি এখানে। হেলালকেও ধন্যবাদ। জি থ্যাংক ইউ আপা, ভাই। আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আমরা পরের আয়াতে যাই, 4-43। আমরা 4-43-এ যাই, নিসার 43। এটা কিন্তু আমরা তাফসির করেছিলাম, সেটা আমরা এখন দিচ্ছি না। এখন সেটা নিয়ে আমরা ওইভাবে পড়বো না, আমরা পড়বো ট্রেডিশনাল ওয়েতে। পুরোপুরি পড়বো না, কিছু কিছু ওয়ার্ড আছে যেসব ওয়ার্ডগুলো ইউজ করা যায় না, মুখে আনা যায় না, সেসবগুলো আমরা আসলে পড়বো না, বলবো না, ওইভাবে বলবো না। আমি শুধু একটু সামারি বলি। সেটা বলেছে, প্রথমেই বলেছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আবার সেই একই কথা, আমানু, যারা যারা ঈমান এনেছো, অথবা যারা নিরাপত্তা শান্তি প্রতিষ্ঠা করো, যেভাবে আপনারা নেন। তাহলে কে বলেছে? আল্লাহ তাআলা বলেছেন হলো কাদেরকে অ্যাড্রেস করেছে? যারা আমানু, তাদেরকে অ্যাড্রেস করেছেন, মানে সবাই এখানে, এটার মধ্যে সবাই আছে। তো কি বলেছে? যে লা তাকরাবু, তোমরা নিকটবর্তী হয়েও না, সালাতা, সালাতের সময়, যখন সালাত করবে ওই সময় তোমরা নিকটবর্তী হয়ে না, ওয়ান্তুম, যখন তোমরা সুকারা, নেশাগ্রস্ত থাকো, এইভাবে লেখা আছে, সেভাবে পড়ছি, নেশাগ্রস্ত, হাত্তা, যতক্ষণ না তাআলামু, তোমরা বুঝতে পারো, মা, তা, যা, তাকুলু না, তোমরা বলো। তাহলে যতক্ষণ পর্যন্ত তোমরা বলো, যে মানে তোমরা কি বলছো, তোমরা যে বুঝো, তাহলে তোমরা সালাতের কাছে যাও, আর যদি না বুঝো তাহলে যাও না। এখন আমরা যেহেতু এখন কোরআন নিয়ে আমরা একটু একটু অনুসন্ধান গবেষণা করি, একটু টুকটাক করি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করছেন। তো এখন আমরা বোঝার চেষ্টা করতেছি যে হ্যাঁ আসলেই তো আল্লাহ তাআলা কী বলছেন, বোঝার চেষ্টা করছি। আর আগে যখন ছিলাম, যখন এগুলো বুঝি নাই, তখন তো আমরা তো এই সালা যদি হয় সেই নামাজ যেটা নর্মালি 5 ওয়াক্ত পড়ে, সেটা যখন পড়তাম তাহলে তো এটা আমরা আসলে সবসময় টালি ছিলাম, সবসময় আমরা হয়তো নেশাগ্রস্তই ছিলাম, সুকারা ছিলাম, আমরা সবসময় সুকারা ছিলাম, কারণ আমরা তো আসলে জানতাম না আমরা কি করছি, আমরা কি পড়ছি, আমরা কি বলছি। আমরা আল্লাহর সামনে বলা হয় যে যখন নামাজে, ট্রেডিশনাল নামাজে যখন দাঁড়ায়, 5 ওয়াক্ত নামাজ যেটা বলা হয়, ওই ট্রেডিশনাল নামাজে যখন দাঁড়া হয় তখন আল্লাহর সাথে কথা বলা হয়। তো আল্লাহর সাথে কথা বলে আল্লাহ কি অনেক ইনস্ট্রাকশন দিই আমরা, আউযুবিল্লাহ, আমরা আল্লাহকে বলি, আল্লাহ তুমি বলো, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ তুমি বলো যে তুমি অদ্বিতীয়, এই যে তুমি এক অদ্বিতীয়, এই মানে মানে এইসব আমরা তখন বুঝি না যে আসলে আমরা কি করতেছি, কার সাথে কথা বলছি, মানে এগুলো কি আমরা করছি, আমরা নিজেরাও জানতাম না। এর অর্থ হলো আমরা তখন নেশাগ্রস্ত ছিলাম, কারণ আমরা জানতাম না, তো আমরা সুকারা ছিলাম। এখন আমরা বুঝতে পারছি যে এইটা তো বলতে পারি না আমরা আল্লাহকে তো বলতে পারি না, ইন্না আতাইনাকাল কাউসার, এইটা তো আমরা বলতে পারি না আল্লাহকে আল্লাহ বলতেছে নবীকে, আর আমরা উল্টা আল্লাহকে শোনাচ্ছি ইন্না আতাইনাকাল কাউসার। আরে এটা কেমন ধরনের কথা? এনিওয়ে, তো এইগুলো আসলে তখন আমরা সুকারা অবস্থায় ছিলাম, নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম, মানে না খায়া, একটা বাংলা ওয়ার্ড আছে, না খায়া টাল, না খেয়ে টাল আর কি। যে অনেকে আছে না যে মদ খেয়ে টাল হয়, কিন্তু অনেকে আছে আবার না খেয়ে টাল, এই আমাদের অবস্থা সেরকম ছিল আর কি, না বুঝে টাল আর কি, জ্ঞান নেই, জ্ঞান ছাড়া টাল। এর আল্লাহ মাফ করেন। আচ্ছা, এরপরে যেটা আছে ওয়ালা জুনুবান, আমি এগুলো আর পড়তেছি না, এগুলো পড়া মুশকিল, পড়া যায় না, যেসব কথাবার্তা বলা আছে। এনিওয়ে, এখানে বলা হয়েছে যে
তুমি যদি, আমি মাঝখান থেকে শেষে একটা জায়গায় যাই যেখানে নিসা আছে, সেখানে যাই, সেখানে বলা আছে আও অথবা লামাস তুমু, তোমরা যদি সংস্পর্শে যাও আর নিসাদের নিসাদের যদি তোমরা সংস্পর্শে যাও, কারা? ওই যে 43-এর প্রথমেই বলেছে আমানুদেরকে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আমানুদেরকে বলেছে, কিন্তু ওখানে সবাই আছে। তাহলে ওই সবার মধ্যে তোমরা যদি সংস্পর্শে যাও, টাচ করো অথবা যেটাই বুঝুক, ধরেন না আমি কথার কথা, আমি সংস্পর্শে বলতে টাচই বুঝাইলাম, তুমি টাচ করো নারীদেরকে, ও যা লেখা আছে নারী, নিসা মানে নারী লেখা আছে এখানে, তাহলে এই আমানুর মধ্যে কিন্তু ওই পুরুষ আছে, নারী আছে, থার্ড জেন্ডারও আছে। তাহলে এরা যদি এরা টাচ করে তাহলে তাদেরকে এই বলেছে, এরপর যদি তোমরা ওই যে মানে অজু করতে হবে অথবা তায়াম্মুম করতে হবে, বিষয়টা এরকম পরে যেটা আছে। তাহলে তাহলে নারী যদি টাচ করে তাহলে তাকেও তায়াম্মুম করতে হবে, অজু করতে হবে। মানে আমরা কি আসলে এই যে একটু আগে যেটা বললাম সুকারা, আমরা কি আসলে সুকারা ছিলাম না? আমরা নেশাগ্রস্ত ছিলাম, আমরা তো বুঝি না। এই যে এই আয়াতটা কি আমরা বুঝি নাই? আমাদের মধ্যে তো সবাই আছে, সবাই কিভাবে নারীরা, পুরুষরা নারীকে টাচ করলে সব মনে করলাম, ধরে নিলাম অজু করতে হবে, আচ্ছা ঠিক আছে। তাহলে নারীরা আবার নিসাকে, যারা নারী তাদেরকে টাচ করলে তাকেও আবার অজু এবং তায়াম্মুম করতে হবে। আবার থার্ড জেন্ডার যারা আছে তারা হইলে ধরে নিলাম যে তারা টাচ করলে অজু করতে হবে, তায়াম্মুম করতে হবে। কিন্তু নারীরা নিসাকে টাচ করলে, মানে নারীকে টাচ করলে তাদেরকে অজু অথবা তায়াম্মুম করতে হবে। এই যে কথাবার্তাগুলো, এগুলো কি আমাদের, মানে আমাদের যারা বুঝদার আছে, যেসব পণ্ডিতরা আছে, তাদের চোখে কেন পড়লো না সেটাই বুঝি না। যে এইগুলো তো কোশ্চেন আসেই, যে মানে এইগুলো একটা সিম্পলি মানে নিজের মনেই চলে আসে যে ভাই এটা কীভাবে সম্ভব হইলো, এটার অর্থই তো ঠিক মতো হয় নাই। তাহলে এই নিসা তো আসলে নেওয়া যায় না। নিসা না নিয়ে যে আগে যেটা বলেছিলেন এই মাহমুদুল্লাহ ভাই বলতেছিলেন, আমরা যেটা বলছি, আমরা যে নিসাকে যদি আমরা ওই যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ধরি তাহলে মিলে যায়, তাহলে আবার কোনো সমস্যা হয় না। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেই তাফসীর আমরা যেভাবে করেছি সেই অনুযায়ী আবার এটা ম্যাচ করে। আদারওয়াইজ এটা শুধু নিসাকে যদি আমরা নারী হিসাবে নিই তাহলে ম্যাচ করে না। এই আয়াত নিয়ে কি কেউ কিছু বলবেন? সব বলার দরকার নেই, সবগুলো ওয়ার্ড ইউজ করার দরকার নেই। আপা কিছু বলবেন? হ্যাঁ, আমি তো এটাই তো, আমি কি বলবো, আমি তো হাসতেছিলাম। এখন কথা হলো এখানে হলো আল্লাহর উদ্দেশ্যে অজু তো আসলে উদ্দেশ্য, লক্ষ্যবস্তু আল্লাহর দিকে ফিরানো। হ্যাঁ, এখন এই জিনিসগুলা আল্লাহ কিভাবে আল্লাহর দিকে ফিরাবো বা কি কাজ করবো না করবো, কিভাবে করবো, এগুলা বোঝাচ্ছিলেন। এখানে কোথা থেকে শৌচাগার নিয়ে আসতো, কোথা থেকে কি নিয়ে আসলো, আমি এটা তাফসীর হয় নাই ভাই, এটাই বলবো। আমি আর কিছু না, 43-এর তাফসীরটা হয়নি, একদম হয়নি, এটাই আমি বুঝছি। সংক্ষেপে যদি বলি আর কি, অনেক কথাই এখানে লেখছে, এই কথাগুলা এইটার মধ্যে আরবিতে নাই আসলে, এগুলা কোথা থেকে আনলো আমি জানি না ভাই। আমি এটা তাফসীরই হয় নাই, এটাই বলবো। মাহমুদুল্লাহ ভাই কি কিছু বলবেন? থ্যাংক ইউ ভাই, বলেন। আমি তো এই যা লেখা আছে এটা বর্জন করছি অনেক আগেই, বুঝছেন। এটা অনেক আগেই আল্লাহর রহমতে ওই নাখালপাড়া থাকতেই এইটা মাথায় আমার আসলে 23 সালে মনে হয়, সম্ভবত 23 নাহলে 24 হতে পারে। তো তখনই এই সালাতের ব্যাপারে এই ভিন্ন অর্থ আমি ইউটিউবে আপলোড করছিলাম, পরে আবার কাটতে বাধ্য হয়েছি। তো এইখানে আমানু ওই ঠিক ওই আগের যে আমরা আলোচনা করছি ওইর উপরই এই সকলকেই বলছেন যে যারা বিশ্বাস এনেছো, যারা নিরাপদ অবস্থানে এসেছো, তোমরা নিকটবর্তী হয়েও না এই সালাত প্রতিষ্ঠার ক্ষেত্রে বা আয়াত বাস্তবায়ন, আল্লাহ পাকের মেসেজ গুলো নিজের উপরে বাস্তবায়ন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের উপরে বাস্তবায়ন। যখন তোমরা দিশেহারা থাকো বা মেন্টালি ডিস্টার্বগ্রস্ত থাকো, যতক্ষণ না পর্যন্ত তোমরা বুঝতে পারো কি তোমরা বলছো, হ্যাঁ, ওয়ালা জুনুবান, এছাড়া যে তোমরা দূরে অবস্থান করিও না, মানে এই জ্ঞানের সাধনা থেকে বা মানুষকে জানানোর কার্যক্রম থেকে তোমরা দূরে অবস্থান করিও না। আবিরি সাবিলিন, মানে যেহেতু দীর্ঘ পথ তোমাদের অতিক্রম করতে হবে, মানে দীর্ঘ পথ অতিক্রম করতে হবে। হাত্তা তাগতাসিলু,
যতক্ষণ না পর্যন্ত তোমরা পরিপূর্ণ তৈরি হতে পারো, যতক্ষণ না তোমরা পরিপূর্ণ তৈরি হতে পারো ততক্ষণ ওই চেষ্টা চালিয়ে যাও আর কি, মানে সালাত প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়ে যাও। এবারে ওয়াইন কুনতুম মারদা, আর যদি তোমরা এই মারদা মানে এই জ্ঞানের ক্ষেত্রে অসুস্থ হও, মানে কম জানা থাকে বা দুর্বল থাকো বা অসুস্থ রোগাগ্রস্ত, মানে জ্ঞানের ক্ষেত্রে এমন অবস্থা যদি তোমার হয়, আও আলা সাফারিন, অথবা যদি তুমি এই জ্ঞানের সফরে ভ্রমণে থাকো, জ্ঞান চর্চা সাধনা লিপ্ত থাকো, আও যা আহাদুন মিনকুম, অথবা যদি কেউ তোমাদের মধ্যে থেকে কেউ আসে মিনাল গায়িতি, মানে মানসিক বিষণ্ণতা থেকে, বা যারা এই নতুন সন্তান পেয়েছে কি করবে না করবে ভাবছে, বিভিন্ন মানসিক সমস্যায় ভুগতেছে, এই সমস্ত ব্যক্তিদের সন্ধান পাও। আবার ডিটেলস আল্লাহ ব্যাখ্যা করছেন, আও লামাস্তুম মিনান নিসা, অর্থাৎ এই পিছিয়ে পড়াদের বা দুর্বলদের যদি তোমরা সংস্পর্শ পাও, আল্লাহ ওইটাই আবার ডিটেলস করতেন, অর্থাৎ যদি তোমরা এই পিছিয়ে পড়াদের বা দুর্বলদের যদি তোমরা সংবাদ পাও বা সংস্পর্শ পাও, ফালাম তাজিদু, অতঃপর এরপর যদি তোমরা এদের সন্ধান পাও, মা আন সন্ধান বা জ্ঞানের সন্ধান পাও, ফাতায়াম মামু, তাহলে তোমরা খুঁজে পেতে চেষ্টা করো সোয়াইদান, তৈরি হওয়ার উপায় উপকরণ পবিত্র, কিভাবে পরিশুদ্ধ হতে পারো তোমরা, তোমাদের অন্তরটাকে মনটাকে তোমরা চালাতে পারো, সেটা পরিশুদ্ধতা সহকারে তোমরা তৈরি হওয়ার চেষ্টা তোমরা খুঁজে পেতে চেষ্টা করো। ফামসাহু, অতঃপর নিজেকে বুলাও, মাসে করো, নিজেকে বারবার বলতে থাকো, নিজের সাথে ফাইটিং করতে থাকো, বি উজুহিকুম, তোমাদের ইচ্ছাটাকে একমুখী করে অগ্রগতির দিকে আগিয়ে যাও, মানে ইচ্ছাটাকে একমুখী করো, যেহেতু তোমরা বিষণ্ণতায় ভুগছো, তাহলে তোমরা ইচ্ছাটাকে একমুখী করো। ও আইদিকুম, এবং তোমাদের কর্মগুলোকে সাজাও। ইন্না আল্লাহ, নিশ্চয় আল্লাহ হলেন পাপ মোচনকারী বা ক্ষমাকারী, তিনি ক্ষমাকারী বা পাপ মোচনকারী। এখন এইটা আমার লেখা আছে, আমি এই লিখে রাখছি অনেকদিন আগে, তো এখন হেলাল ভাই যদি নতুন কোনো বুঝ শেয়ার করে থাকে তাহলে এটার সাথে অথবা এডিটিং করতে পারি বা অ্যাডজাস্ট করে একটা সুন্দর অর্থ আমরা দাঁড় করাতে পারি ইনশাল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ মাহমুদুল্লাহ ভাই। এটা ইনফ্যাক্ট আমি এটা একটা পোস্ট করেছিলাম অনেক আগে। আমি তাহলে আপনি যেহেতু চাচ্ছেন, তাহলে আমি একটু জাস্ট এমনি পড়ে যাই যে আমি এটা কি লিখেছিলাম। আমিও লিখেছিলাম, এটা একটু কঠিন ছিল, তা আমি এভাবে লিখেছিলাম যেটা, যে ওহে যারা ইমান এনেছ, তোমরা নিকটবর্তী হইও না সালাতের বা সালাত প্রতিষ্ঠার কার্যক্রমে, যখন তোমরা নেশাগ্রস্ত বা অসচেতন থাকো, যতক্ষণ না তোমরা বুঝতে পারো তা যা তোমরা বলো, আর না তোমাদের জ্ঞান অশুদ্ধ, মানে এই জ্ঞানটা অশুদ্ধ পলিউটেড অবস্থায়, মানে জ্ঞানটা যখন অশুদ্ধ অবস্থা থাকে অথবা পলিউটেড অবস্থা থাকে, তখনও তোমরা এই কাজটা করবে না, সালাত প্রতিষ্ঠা করতে যাবে না। পথ অতিক্রমকারী ব্যতীত, মানে যারা হইল ক্ষণস্থায়ী, ধরেন বলে না পাসার্স বাই বলে, ক্ষণস্থায়ী, জাস্ট ওই যারা প্রতিষ্ঠা করছে তাদের কাছে যারা আসছে, ধরেন কোনো একটা ইনস্ট্রাকশন জন্য আসছে, তার হয়তো 5 মিনিট 10 মিনিটের একটা কাজ আছে, তখন যদি তারা যারা সালাত প্রতিষ্ঠা করে, মানে আমরা তো নেই নিরাপত্তা শান্তি প্রতিষ্ঠাকারী, তারা যদি তাদের কাছে যদি আসে, তখন যদি তারা ওই সালাত প্রতিষ্ঠার অবস্থায় থাকে, এবং ওই অন্য দল যদি আসে যারা হলো ক্ষণস্থায়ী পাসার্স বাই যারা, তারা যদি আসে কিছুক্ষণের জন্য, যে ইমার্জেন্সি কোনো একটা বিষয়, তখন তারা আসতে পারে, এরা ব্যতীত। এই পথ অতিক্রমকারী যারা ক্ষণস্থায়ী তারা ব্যতীত, তারাও তখন আসতে পারবে, যতক্ষণ না তোমরা শুদ্ধ করো নিজেদেরকে, মানে নিজেদের জ্ঞানকে, যতক্ষণ না তোমরা শুদ্ধ করো নিজেদেরকে বা নিজেদের জ্ঞানকে। আর যদি তোমরা অসুস্থ হও অথবা ভ্রমণে বা জ্ঞান অর্জনের ভ্রমণে থাকো, মানে আমরা সাধারণত ভ্রমণ বলতে জ্ঞান অর্জনের ভ্রমণে নিব, যে আর যদি তোমরা অসুস্থ হও অথবা জ্ঞান অর্জনের ভ্রমণে থাকো, অথবা আসে কেউ তোমাদের থেকে, এই যে মানে বর্জ্যত্যাগ, তো আসলে বর্জ্যত্যাগ তো না, আসলে বর্জ্য কী বর্জ্য, এটা এই যে তাগুদের আদর্শ ত্যাগ করে, এই যে তাগুদের আদর্শটা একটা বর্জ্য,
এই বর্জ্য ত্যাগ করে, অথবা আশিকিও তোমাদের থেকে তাগুদের আদর্শ ত্যাগ করে, অথবা তোমরা সংস্পর্শে যাও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর, এরপর এই যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সংস্পর্শে যায়, আর যদি যারা তাগুদের এই যে আদর্শ ত্যাগ করলো তারা কিন্তু একদম ফ্রেশ, তাদের কিন্তু জ্ঞান নাই তেমন একটা, এরপর না তোমরা পাও ওই যে পানি মানে জ্ঞান, নাজিলকৃত জ্ঞান, এরপর না তোমরা পাও পানি মানে নাজিলকৃত জ্ঞান, তাহলে তোমরা বাছাই করো, বাছাই করা কিন্তু এটা, তারপরে তোমরা বাছাই করো ভালো বা পরিষ্কার ভূমি, ভালো বা পরিষ্কার ভূমি, এরপর সহজ বা সাধারণ কাজ করবে। তখন তার মানে কি, কেন সহজ বা সাধারণ কাজ করবে? তোমাদের খ্যাতি ও উদ্দেশ্য অনুযায়ী। এই যে সহজ বা সাধারণ কাজ কেন করবে? কারণ এই যে তাদের সাথে কিন্তু তখন আছে হলো কারা, পিছিয়ে পড়া জনগোষ্ঠী একটা আছে, আর একটা কারা আছে যারা তাগুদের যে আদর্শ ত্যাগ করে আসলো তারা কিন্তু আছে। তাহলে তারা কিন্তু আসলে এই আদর্শের কিছুই জানে না, তেমন কিছু জানে না, ল অ্যান্ড অর্ডারের তেমন কিছু জানে না। তাহলে তাদের যখন তাদের সাথে একসাথে যখন কাজ করবে, এই জন্য বলেছে তাহলে তো বাছাই করো তোমরা, বাছাই করে এই যে ভালো বা পরিষ্কার ভূমি মানে কি, যেই ভূমিতে এই মানে ট্রেনিংগুলো দেওয়া যাবে, বিষয়টা এই ধরনের ইমপ্লিমেন্টেশনটা দেওয়া যাবে, যেসব জায়গায় যেসব এরিয়ায় যে এই ইমপ্লিমেন্টেশনটা সহজ হবে, যেখানে কমপ্লিকেসি কম আছে, যেখানে জটিলতা কম আছে। ধরেন ধরেন যে আমাদের মেক্সিকো বলেন, অথবা এই অনেক দেশ আছে না যেসব জায়গায়, কলম্বিয়া বলেন, আর কি জায়গা আছে যেসব জায়গায় এই যে খুব টাফ, মানে শান্তি প্রতিষ্ঠা, নিরাপত্তা প্রতিষ্ঠা করা ভেরি টাফ, নিরাপত্তা প্রতিষ্ঠা তো করতেই পারে না, সেরকম জায়গা পছন্দ মানে সিলেক্ট করতে নিষেধ করা হয়েছে। সিলেক্ট করো সহজ কোনো একটা ভালো একটা পরিষ্কার ভূমি, যেখানে আর কি বিষয়গুলো এই যে এগুলো ইমপ্লিমেন্টেশনটা, সালাত প্রতিষ্ঠাটা সহজ হয়, সব মানে সাধারণ কাজ যেন করবে, ওরা সহজ বা সাধারণ কাজ করবে তোমাদের খ্যাতি ও উদ্দেশ্য অনুযায়ী। যে উদ্দেশ্য তারা নিবে, এবং খ্যাতি মানে ওর যেই খ্যাতি আছে, যারা ওইখানে রেজাল্ট যারা আছে, তার যারা সালাত আমানু, যারা মানে সালাত প্রতিষ্ঠা কারা করবে, যারা আমানু, তারা রেজাল্ট তারা করবে, তাদের হইলো খ্যাতি এবং উদ্দেশ্য অনুযায়ী, মানে তারা ইনস্ট্রাকশন দেবে, তারাই হলো গাইড করবে। নিশ্চয়ই আল্লাহ হলেন পাপ মোচনকারী, ক্ষমাশীল। মোহাম্মদ আলী ভাই, বলতে পারছি ঠিক মতো? হ্যাঁ, সুন্দর, মানে দারুণ হয়েছে, মানে সুন্দর হয়েছে, সুন্দর। আমি মানে আপনার একটু আপডেট। আমি পোস্ট করে দিব না আপনার, আমি ওই যে গ্রুপে আচ্ছা, পোস্ট করে দিব না। আমাকে যেটা আল্লাহ বুঝতেছে, এটা তো 23 সালের বুঝ, সেখান থেকে 26 সালের বুঝ আপডেট হয়েছে আর কি, বুঝছেন? ও আচ্ছা, মাশাআল্লাহ। আমি তো এটা পড়তে চাইনি ভাই, ভাই আমি তো এটা পড়তে চাইনি আজকে তো আমার টার্গেট হলো ফোকাস করা হলো নিসা আর ওই যে আপনার উম্মা উম্মি, এগুলা টার্গেট করা, কিন্তু আপনি তো আইসা মানে আমাদের এই পড়াইতে বাধ্য করলেন, আমরা পড়তে চাইনি। এখন তো 1 ঘন্টার উপরে হয়ে গেছে, এখন কি আচ্ছা এটা গেল আমাদের। বলেন শেষ করেন। হ্যাঁ, সুন্দর হয়েছে, ভালো হয়েছে, আরো আলোচনাটা আরো গর্জিয়াস হয়েছে। ইয়ে হলো যে আমানুটা আর একটু ক্লিয়ার হয়েছে, কথা বলছেন, নিসাটা ক্লিয়ার হয়েছে। লামাস্তুম ওইখানে যে আবার পিছিয়ে পড়াদের ব্যাপারে 4 নম্বর সূরা 19 নম্বর আয়াতে ওখানে সম্পদ বক্ষণ করা, ওখানে যে সিরিয়াস, ওইটা আর একটু গর্জিয়াস হয়েছে, লস হয় নাই, ভালো হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। আপনি এটা আমার রেকর্ডিংয়ে থাকবে, ওই যে 3-14, সেটা আপনি দেখে শুনে নিন। আর তাহলে একটা কাজ করি, যেহেতু এটা 1 ঘন্টার উপরে হয়ে গেছে, আমার রেকর্ডিংটা মনে হয় বন্ধ করা যেতে পারে।